শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই মাত্র স্নান মিটল। আজকে তো উঠছি করে তাড়াতাড়ি উঠতেই হবে, তো সকাল সকাল এখন স্নান টান সেরে নিয়েছি। আর বড় ছেলেও গেছে ফুল আনতে, ও নিয়ে এলেই ব্যাস পুজোটা করে নেব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে কি রান্না করবে মা? আজকে এই তো এরকম চচ্চড়ি করবো 5 রকম সবজি দিয়ে। যে বিট এনেছে, বিট দিয়ে তরকারি আর ডাল করব, বাবা বলেছে ডাল করতে। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে মুগের ডাল খুব একটা ভালোবাসে না। একটু মুসুর ডাল তুমি যদি শুধু নুন দিয়েও সিদ্ধ করে দাও তাই ওরা খেয়ে নেন। তাই মুসুর ডাল একটু হবে। আর এই যে কী বলতো, এগুলো উচ্ছে ভাজা। মুচ্ছে ভাজা করবে? হ্যাঁ, তোকে বেশি করে দেবো। আর এই বিটগুলো অনেক দিন আগেই এনেছিল, শুকিয়ে যাচ্ছে, তাই সমস্ত কিছু সবজি দিয়ে এটার একটা চচ্চড়ি হয়। কি এনেছে আর এখানে না বাবা, দেখো শিম এনেছে। আজকে অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছে রে একবারে। আর এই যেখানে দেখ মুড়ি নিয়ে রেখে দিয়েছি, এখনও আমার খাওয়া হয়নি টিফিনটা। তোদের এসব কাজ করবো না কি নিজে খাবো? আর কি করছো? আর কি করবো, এই চচ্চড়ি, ডাল আর হচ্ছে উচ্ছে ভাজা, এই দিয়ে যে ভাত খেতে হবে। উচ্ছে ভাজা আমি খাবো না। তাহলে কী খাবি? উচ্ছে ভাজা হচ্ছে আর চচ্চড়ি হবে এটা, আর হবে ডাল। কী দিয়ে খাবি তুই? তোর জন্য একটা ডিম ভেজে দেবো, নাহলে খেয়ে নিবি। ওখানে থালাটা খুলে দেখ, এখানে বাবা ডিম এনে রেখে দিয়েছে, ডিম ভাজা করে দেবো। দেখ এটা খোল। চিকেন? আজকে কেরাম সকাল সকাল বোকা বানালাম। আচ্ছা চিকেন হবে, চিকেন। ওখানে বাবা নিয়ে এসেই বলেছে, আমি ধুয়ে দিলাম। আর বাবা বললো যে চিকেনটা একটু পেঁয়াজ কেটে দাও, বলে পেঁয়াজ কেটে দিলাম। আমি জানি বোধহয় মশলা চিকেন মাখিয়ে রাখবে জানিস তো, দেখি কিনা টক দই আর সর্ষের তেল আর পেঁয়াজ ওটা একসঙ্গে মাখিয়ে রেখেছে। আর কি বলে গেছে জানিস, বলছে আমি বানাবো আজকে চিকেনটা, তোমাকে বানাতে হবে না, তুমি তোমার এইগুলো বানিয়ে ফেলো। ভালোই হলো, আজকে আমি এইগুলো বানিয়ে নিই আর চিকেনটা বাবা বানাবে। আর এই যে আমার রান্নাবান্না যে কটা ভাগে পড়েছিল হয়ে গেল। এরকম লাল লাল গাজর, ফুলকপি, বাঁধাকপি যা যা ছিল আর কি সব দিয়ে একটা সবজি বানিয়েছি। আর এই যে উচ্ছে ভাজা হচ্ছে, একটু পেঁয়াজ দেবো, এই যে একটু পেঁয়াজ আর কটা শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। আর এখানে এই যে আলু আর টমেটো কেটে রেখেছি, আর এখানে ধনিয়া পাতাও কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এই ধনিয়া পাতাগুলো না যদি না কেটে একটু জলে ভিজে রাখি, ও সেই গোড়ার মধ্যে না বড্ড কাদা থাকে, বালি থাকে। একটু ভিজিয়ে রাখলে তারপরে একটু কচলিয়ে ধুয়ে নিলে, আর তারপরে একটু সাদা জলে ধুয়ে নিলে ব্যাস ফ্রেশ হয়ে যাবে। তা নাহলে এর আগে একবার দেখেছি, ও বাবা সবজি টবজি ধুয়ে রান্না করেছি, আর ধনিয়া পাতাটা ঠিক করে ধোয়া হয় না বলে দেখছি কি না তরকারিটার মধ্যে না বালি কিচকিচ করছে, জানো। তারপরে মনে হলো যে না, এই ধনিয়া পাতার শিকড়ের ভেতরে এই পাতার ভিতরে এরকম কাদা থাকে, তাই জন্য আমি কেটে ভিজিয়ে রাখি। আর এই যে এখন তো আমার রান্নাটা হয়েই গেল মোটামুটি, আর এইটা কাটা পড়ে থাক, কর্তামশাই যখন আসবে তখন করবে বলেছে, উনি চিকেনটা করবে, তাই করবে। আমার এগুলো হয়ে গেল, এখন আপাতত আমার ছুটি। এই যে এখানে কর্তামশাই চিকেন বসিয়ে আর হয়ে গেছে। বসিয়ে দিয়ে স্নানে ঢুকেছে, এইবার খালি খাওয়া দাওয়ার পালা। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।
আর এখন সন্ধ্যাবেলা ছেলেদের জন্য না, আজকে সবার জন্যই একটুখানি ম্যাগি বানানো হচ্ছে। সমস্ত কিছু সবজি দিয়ে, এখনকার ওই ফুলকপি, বাঁধাকপি, গাজর, কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে আর ম্যাগি বানানো হচ্ছে। এইটা এখন টিফিন খাওয়া হয়। আজকে অনেকটা সকাল সকাল খাওয়া হয়ে গেছে তো, তাই সন্ধ্যের সময়তেই একদম খিদে পেয়ে গেছে। আর আজকেও না আমাদের পিঠে বানাতে হয়, জানো তো। কিন্তু বানাতে হয় বললে কি হবে, খাওয়ার লোকেরই তো অভাব। তো আজকে আমার কাকি শাশুড়ি এরকম একটা রেসিপি বানাতো আর কি পিঠের, তো ভাবলাম যে ওইটাই বানিয়ে ফেলি। কাকিমার কাছ থেকে খেয়েছি কিন্তু কোনো দিন বানাইনি, তো আজকে মাথায় ঢুকলো যে কাকিমার মতনই বানাবো। এই যে প্রথমেরটা বানাতে গিয়ে ঠিকঠাক হয়নি, তো এইগুলো দেখলাম ঠিকঠাক হয়েছে। আর এর মধ্যে কী দেওয়া আছে বলো তো? এতে আছে চাল গুঁড়ি, একটু নুন আর একটা নারকেল দিয়ে ভালো করে মেখেছি। এই যে আটার থেকে একটু নরম দিয়ে আর একটুখানি এরকম তেল ছড়িয়ে ভাজলে না বেশ মজমজে খেতে হয়, খুব ভালো খেতে হয়, জানো তো। তো ভাবলাম যে না, আজকে এইটাই করে ফেলি, শর্টকাট হয়েও যাবে আর বেশ খেতেও ভালো। কাকি শাশুড়ি যখন বানিয়ে আমাদের দিত না, সত্যি গো খুব ভালো লাগতো খেতে। উনি অনেক রকমের পিঠে বানাতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।